অনেকদিন আগে কলিকাতা গেছি। কলিকাতা যাওয়ার পরে বন্ধুর খুব শখের জিনিস, আমি তো জানি একসাথে লেখাপড়া করেছি, শখের জিনিস হচ্ছে 1 নম্বর ঘি। তো বন্ধু কলিকাতা থেকে ঘি এনে দিয়েছে, ভাবির কাছে দিয়েছে, দেখো এই ঘিটা আমার খুব পছন্দ, এই ঘিটা দিয়ে তুমি আমাকে পরাটা ভেজে দেবে। দেখ ভাবি তো এখন আর পরাটা ভেজে দেয় না। 1 মাস 2 মাস 3 মাস এভাবে চলে যায়, ভাবি আর বন্ধুকে ঘি বেঁধে দেয় না। তখন বন্ধু একদিন হঠাৎ করে বলতেছে, আমি ঘিটা কিভাবে খাই একটা টিপস করি। সুন্দর করে যায় সকালবেলা ঘুমে থেকে ওইটা ভাবির কপালের মধ্যে ছোট্ট করে একটা পাপ্পা দিল। ভাবি বলতেছে, কি ব্যাপার, তুমি তো কোনো সময় আমার এইভাবে পাপ্পা দাও নাকি, আজকে পাপ্পা দিলা কে? শুনো, আজকে বিয়ে আমি একটা রাইতে স্বপ্ন দেখছি। ওই কি স্বপ্ন দেখছো? ওই দেখছি তোমার মা বিয়ে আমারে সুন্দর কইরা 1 নম্বর ঘি দিয়া পরাটা বি বানাই দিচ্ছে। ওহনে বি আমার তো কষ্ট লাগতেছে। কই কেলা কেলা তোমার কষ্ট লাগতেছে কেলা? ওই তোমার মা তো এখন বাচ্চা নাই কে? তোমার মা যদি বি বাচ্চা থাকতো তাহলে আমারে বি সুন্দর করে গায়ে ঘি দেয়া পরাটা বি বানাই দিত, আমি বি সুন্দর করে খাইতাম। তখন ভাবি বলতেছি, কি কইছো তুমি বি আমার মায়ের দেখছো, মায়ের দেখছো? আরে দাঁড়াও, ওহনে বি আমি যাইতেছি তোমার লিগে বি সুন্দর করে পরাটা ঘি দিয়া পরাটা বি যাই না দিতেছি। তখন মাগার কি করছে, দেবি না কইরা ওই যে মায়ের কথা কইছে, সুন্দর করে যাইয়া সুন্দর করে পরাটা বি আইনা ভাইজা বাইরে দিছে। ভাই সুন্দর করে পরাটা খাইতেছে আর কইতাছে, দেখছেন বন্ধুরা, এখন যদি কইতাম আমার মায়ের বি স্বপন দেখছে আমারে পরাটা বি জীবন বি পরাটা বি বাইনা দিত না। যেই ওর কথা কইছি সেই দিনই না কইরা তারপরে গেছে পরাটা বি লয়েছে। বন্ধুরা বলছে এইভাবে বোর কাছ থেকে অনেক কিছু আদায় করতে। আরেকটা কথা বলবো।